আগামীকাল বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই সাথে অবসান ঘটতে যাচ্ছে ৩৩ বছরের অচল অবস্থার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার। এছাড়া প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টে কেন্দ্রীয় সংসদে ১৬২ এবং হল সংসদে ৩৯৮ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। এদিকে মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভায় জাকসুর সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানান, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলের ২২৪টি বুথে ভোট হবে। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ সহকারী পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে অমর্ত্য রায় জন জাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে আদেশ দেন। এর আগে জাকসুর ভোটার হতে ও ভিপি পদে নির্বাচনে অংশ নিতে অনুমতির চেয়ে রিট করেন প্রার্থিতা বাতিল হওয়া অমর্ত্য রায়। বেলা ১টার দিকে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে জাবি প্রশাসনের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির চেম্বার আদালতে গেলে সেখানে হাইকোর্টের রায় স্থগিত করা হয়। দর্শক, জাকসু নির্বাচনের আজকের খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী রায়ান মিন আমিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আর রায়ান, প্রচার তো শেষ, নির্বাচনী পরিবেশ এখন কেমন দেখছেন, আর প্রার্থীরা আজ কি করবেন সারাদিন সেই বিষয়ে জানিয়ে দেবেন। লিনিয়া, গতকাল রাত 12টার সময় আনুষ্ঠানিক যে প্রচার সেটি শেষ হয়ে গেছে, পাশাপাশি ডোপ টেস্টও গতকালকে শেষ হয়ে গেছে। আজকে ডোপ টেস্টের ফলাফল প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। আর আজকে প্রার্থীরা তাদের যে বিভিন্ন গণসংযোগ যেটা আর কি আনুষ্ঠানিকতার বাইরে নিজেদের প্যানেল নিয়ে তারা বসবেন। তারা কিভাবে আগামীকালকে নির্বাচনটা করা যায়, কিভাবে তারা ভোট তাদের যে দলীয় যে সমর্থক আছেন তাদেরকে নিয়ে আসবেন। সবচেয়ে বড় একটা সমস্যা জাহাঙ্গীরনগরে সেটা হচ্ছে যে শঙ্কা দেখা দিয়েছে আদৌ আসলে যারা ভোটার তারা কেন্দ্রে কতটা আসবেন। এখন পর্যন্ত যেটা ধারণা করা হচ্ছে যে হয়তো ৬০ থেকে ৭০% বেশি ভোট জাহাঙ্গীরনগরে পড়বে না, কারণ প্রার্থী যখন মনোনয়ন ফর্ম উত্তোলন করেন সেখানে একটা বড় সংকট দেখা দিয়েছে। এবং এখনো পর্যন্ত নির্বাচনের যে আমেজ আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করি, সেই আমেজটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত দেখা যায়নি। আগামীকালকে ভোট, ফলে সেখানে একটা বড় সংখ্যা দেখা যাচ্ছে যে আসলে কতটা ভোট সেখানে পড়বে বা কতটা ভোট কাস্ট হয়। এর বাইরে নির্বাচন কমিশনের প্রতি কিন্তু প্রত্যেকটা দলের শুরু থেকে অনাস্থা আছে এবং গতকালকেও কিন্তু ইসলামী ছাত্র শিবির বাকশাসও তারা অনাস্থা জ্ঞাপন করেছে এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা করেছে। পাশাপাশি নির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত সেনাবাহিনী আসবে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা চিঠি দিয়েছে। এর বাইরে ১২০০-র মতো পুলিশ বিশ্ববিদ্যালয় সাদা পোশাক এবং নির্দিষ্ট পোশাকে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন, আনসার এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব গার্ড যারা আছেন, তারা দায়িত্ব পালন করবেন বিভিন্ন বুথ কেন্দ্রে। আর প্রত্যেকটা বুথ কেন্দ্র কিন্তু স্থাপিত হবে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে, ২১টি আবাসিক হলের নিচে। আর একটা বড় সমস্যা যেটা সামনে আসছে, ছাত্রী হলগুলোতে কিন্তু সাংবাদিকরা প্রবেশ করতে পারবে না, এটি একটি বিধিনিষেধ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে শুধুমাত্র নারী সাংবাদিকদেরকে তারা অ্যালাউ করছে, তবে নারী সাংবাদিকের সংখ্যা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেই বললেই চলে। এবং ঢাকা থেকেও যদি কেউ আসেন সেক্ষেত্রে নারী সাংবাদিকের সংখ্যা খুব একটা বেশি হবে বলে আমরা মনে করছি না। সেদিক থেকে আসলে নারী ভোট কেন্দ্রগুলোতে কারা দায়িত্ব পালন করবেন বা কারা সেখান থেকে ভোটের তথ্য দেবেন সেটি একটা বড় শঙ্কার বিষয় এখনো পর্যন্ত রয়ে গেছে। এর বাইরে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো প্রকার কিন্তু অর্থাৎ এখানে অ্যানালগ পদ্ধতিতে যে ভোট গণনা সেটি হবে। এখানে ডিজিটালের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডিজিটালভাবে বা ওএমআর সিস্টেমে যেটা সেভাবে ভোট কাস্ট হবে এবং কোনো প্রকার প্রতিনিধি অর্থাৎ যারা প্রার্থী আছেন প্রার্থীদের কোনো প্রতিনিধি কিন্তু সেই ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে না। সেটি একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে সেখানে যদি কোনো কারচুপি হয় সেই বিষয়টা চলে কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন সেটি সমাধান করবে বা সেটির ব্যাখ্যা দেবে। তো এখন পর্যন্ত এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। লিনিয়া আর রায়ান বিন আমিন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও নিশ্চয়ই অনেক বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। দর্শক, রায়ান বিন আমিন যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।